হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্রাক WBTET। তোমাদের জন্য নিয়ে এলাম আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা প্রায় সকলেই জেনে গেছো 10ই ডিসেম্বর 2023-এ কিন্তু হতে চলেছে 2023 সালের প্রাইমারি টেট, অর্থাৎ গত বছর 11ই ডিসেম্বরের পর কিন্তু প্রায় এক বছরের মাথায় কিন্তু আবার নতুন টেট অনুষ্ঠিত হতে চলেছে। তো যারা টেটের জন্য প্রিপারেশন করছো বা যারা ডিএলএড পাস করেছো নতুন, বা যারা নতুন ডিএলএড এ ভর্তি হয়েছো, তাদের জন্য খুবই কিন্তু একটি ভালো খবর এটি। এছাড়াও যারা পুরনো, যারা নতুন করে স্কোর বাড়ানোর জন্য যারা কিন্তু পরীক্ষা দিতে চাইছো, তারাও রেডি হয়ে যাও এবং পরীক্ষাটি খুব গুরুত্ব সহকারে দাও। এবং তোমাদের মনে এই ফর্ম ফিল আপটি করবার জন্য যে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যারা অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেছো যে ফর্ম ফিল আপ করবার সময় অ্যাপিয়ার্ড কারা দেবে বা পাস্ট কারা দেবে এবং পারসিউম কারা দেবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই ভিডিওটিতে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই বিষয়গুলি তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আর একটি যে বিষয়, যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু কোন ডকুমেন্টগুলো আপলোড করলে বেটার হবে, সেগুলি কিন্তু তোমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে যাবে। এছাড়াও যে ফটো আপলোড করতে হবে সেটি কত কেবির মধ্যে আপলোড করতে হবে। এছাড়া অনেকের মনে কোশ্চেন রয়েছে যে আগের টেটে যে ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করেছিলে বা রেজিস্ট্রেশন করেছিলে, সেই একই ইমেল আইডি বা ফোন নাম্বার কি দেওয়া যাবে, এই বিষয়ে কিন্তু অনেকের মনেই কনফিউশন রয়েছে। তো সেই জন্য আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো দেরি না করে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক, চলো। দেখো, প্রথমেই কিন্তু তোমাদের যে ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে সেটি কিন্তু www.primaryeducation.org। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের লগ ইন করে নিতে হবে, যেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এটিতে অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে www.primaryeducation.org এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে লগ ইন করবে এবং সেখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পারবে, যেখানে কিন্তু কর্নারে রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশনটি রয়েছে কর্নারে, সেটিতে কিন্তু তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করবার পর যেটি তোমরা দেখতে পারবে, এটিতে ক্লিক করবার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখান থেকে কিন্তু দেখতে পারবে প্রথম যে অপশনটি রয়েছে সেটি কিন্তু রয়েছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অপশনটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, অর্থাৎ এই লিঙ্কে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে যখন তোমরা ক্লিক করলে তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু তোমরা ডিটেলস দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের যে ইমেল আইডিটি রয়েছে সেটি এখানে এন্ট্রি করবে এবং মোবাইল নম্বর কিন্তু এখানে এন্ট্রি করবে। তারপর সেন্ড ওটিপি অপশনে তোমরা ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের ফোনে এই ওটিপিটি চলে যাবে এবং এই ওটিপিটি এখানে দেওয়ার পর লগ ইন করে নেবে। আর যারা লগ ইন করবার সময় এখানে ইমেল আইডি, ধরো আগে তোমরা পরীক্ষা দিয়েছো, টেট পরীক্ষা কিন্তু অনেকে আগেই দিয়েছো, তো তখন একটি নাম্বারে কিন্তু তোমরা রেজিস্টার করেছিলে এবং এখনো কিন্তু সে একই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে কিন্তু তোমরা রেজিস্টার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে একটি কথা তোমাদের বলবো যে তোমাদের যদি আলাদা মোবাইল নম্বর থাকে তাহলে আলাদা মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করো, তবে এমন কোনো মোবাইল নাম্বার দিও না যাতে কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ করে দাও, বা এরকম কোনো মোবাইল নাম্বার দিও না। তো সেই কারণে বলবো কোনো অ্যাক্টিভ যদি অল্টারনেট কোনো ইমেল আইডি বা মোবাইল নম্বর থাকে তাহলে সেটি দিতে পারো, না থাকলে তোমরা আগে যেটি দিয়েছো সেটিকেই কিন্তু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা তাতে কিছু নেই। এটি করবার পর কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখানে তোমরা দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, এখানে রয়েছে ফার্স্ট নেমে নিজের নামের ফার্স্ট নেমটা দিয়ে দেবে এবং পরবর্তীতে দেখো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পর মিডিল নেম দিয়ে দেবে এবং এখানে লাস্ট নেম দিয়ে দেবে এবং এই অপশনে রয়েছে ফাদার্স বা মাদার্স নেম, সেটা কিন্তু এন্ট্রি করে দেবে, প্রত্যেকটি ক্যাপিটাল লেটারে কিন্তু দিয়ে দেবে। ডেট অফ বার্থ দিয়ে দেবে, মোবাইল নম্বর দিয়ে দেবে, যে মোবাইল নম্বর দিয়ে তোমরা লগ ইন করেছো বা রেজিস্টার করেছো সেই মোবাইল নম্বরটাই কিন্তু এখানে দিয়ে দেবে। এছাড়া ইমেল আইডি দিয়ে দেবে, সেম ইমেল আইডি যেটি দিয়ে লগ ইন করেছো সেটি এখানে কিন্তু দিয়ে দেবে। জেন্ডার দিয়ে দেবে, নিজেদের অনুসারে জেন্ডারটি দিয়ে দেবে। ক্যাটাগরি দিয়ে দেবে, তোমরা যদি জেনারেল হও তো জেনারেল দিয়ে দেবে এবং ওবিসি বা এসসি যেটি হও সেটি কিন্তু এখানে দিয়ে দেবে। সাব ক্যাটাগরি প্রত্যেকের কিন্তু কাস্ট সার্টিফিকেটে সাব ক্যাটাগরিটি কিন্তু লেখা আছে, তো সেই মতো কিন্তু এখানে এন্ট্রি করে দেবে। আধার কার্ড নম্বর এন্ট্রি করে দেবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যেহেতু, তো প্রত্যেকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলেই থাকছে, তো কারোর যদি অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে কিন্তু তারা যে যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে এন্ট্রি করবে।
এবার এখানে রয়েছে ডিসএবিলিটি, এখানে কিন্তু প্রায় যাদের ডিসএবিলিটি প্রত্যেকেই কিন্তু নো করবে, যাদের আছে তারা ইয়েস করবে এবং বিস্তারিত এখানে এন্ট্রি করবে। তারপরে দেখো, তারপরে রেকমেন্ডেড ইন্টারফেস রয়েছে, সেখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে তোমাদের হাউস নম্বর দেবে, ভিলেজ দেবে। অনেকের ক্ষেত্রে হাউস নম্বর নেই, সেক্ষেত্রে তোমাদের ভিলেজের নাম এখানে দিয়ে দিতে পারো। এছাড়াও ভিলেজ নেম, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এছাড়াও তোমাদের যে স্টেট সেটি এখানে দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। তো সেখানে তোমাদের যদি পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তো এখানে টিক দিয়ে দেবে, তাহলেই কিন্তু এগুলি সবই আগের মতো ফিল আপ হয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের দেখো একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে নেম অফ দ্য এক্সামিনেশনের মধ্যে তোমরা তো দেখতে পাচ্ছ এখানে দেখো মাধ্যমিকের ডিটেলস তোমরা এন্ট্রি করবে, কোন বোর্ডের আন্ডারে রয়েছে সেটা এন্ট্রি করবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছো তারা কিন্তু সবাই WBBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডের আন্ডারে কিন্তু প্রত্যেকে করেছো, তো সেই মতো দিয়ে দেবে। এছাড়া ইয়ার অফ পাসিং এখানে দিয়ে দেবে, ফুল মার্কস দিয়ে দেবে, মার্ক অবটেইন অর্থাৎ তোমরা 700-র মধ্যে কত পেলে সেই মার্কসটি তোমরা দিয়ে দেবে, বা যারা আগের ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের মার্কশিট অনুযায়ী কিন্তু এখানে নাম্বারটি দিয়ে দেবে এবং পার্সেন্টেজ এখানে এন্ট্রি করে দেবে। সেই মতো কিন্তু হায়ার সেকেন্ডারি ক্ষেত্রেও একই বোর্ডটি দিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু WBCHAC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ইয়ার অফ পাসিং এখানে দিয়ে দেবে, ফুল মার্কস দিয়ে দেবে, অবটেন মার্কস দিয়ে দেবে, পার্সেন্টেজটা দিয়ে দেবে। এবং গ্রাজুয়েশন যদি কেউ শো করতে চাও, দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ এ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাপ্লাই উইথ 2 year DLED অ্যান্ড গ্রাজুয়েশন। তাহলে যদি কেউ চায় তাহলে কিন্তু গ্রাজুয়েশন দিতে পারো। তো যাদের গ্রাজুয়েশন আছে তারা কিন্তু অবশ্যই গ্রাজুয়েশনটি দিয়ে দিতে পারো। কোন ইউনিভার্সিটি আন্ডারে করেছো সেটি এখানে দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে, ফুল মার্কস এখানে দিয়ে দেবে, মার্কস অবটেইন যেটি পেয়েছো সেটি দিয়ে দেবে, পার্সেন্টেজ এখানে দিয়ে দেবে। এরপর দেখো ট্রেনিং কোয়ালিফিকেশন অর্থাৎ DLED কোর্স, এবছর কিন্তু বিএডরা এখানে অ্যাপ্লিকেবল না, তো শুধুমাত্র DLEDরাই কিন্তু অ্যাপ্লিকেবল। তো ট্রেনিং কোর্স তোমরা কোন নেম অফ দ্য এক্সামিনেশন বা কোর্স DLED এখানে দিয়ে দেবে, কোর্স অ্যাফিলিয়েটেড স্টেটটি দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল, এবং এক্সামিনেশন বডি কিন্তু এখানে কিন্তু WBBPE তোমরা কিন্তু অপশনের মধ্যে পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটি কিন্তু দিয়ে দেবে। সেশন দিয়ে দেবে, তোমাদের যে যা সেশন রয়েছে সেটি কিন্তু দিয়ে দেবে। এইবার যে কনফিউশনের ফ্যাক্টরটি যে পাস্ট, অ্যাপিয়ার আর পার্সুইং, এটি কারা কারা কিভাবে দেবে। তো দেখো পাস্ট কারা দেবে, যারা কিন্তু পাস করে গেছো অর্থাৎ সার্টিফিকেট পেয়ে গেছো তাদের ক্ষেত্রে পাস্ট দেবে। অ্যাপিয়ার্ড কারা দেবে, যারা 2 বছরের কোর্স, যারা 1 বছর কোর্সটি করেছো এবং সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে এরকম ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপিয়ার্ড দেবে। এবং পার্সুইং যারা সবেমাত্র ভর্তি হয়েছো তারা এক্ষেত্রে কিন্তু পার্সুইং দেবে। এবং এক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট হিসেবে তোমরা কি দেবে পরে পরে কিন্তু আমরা ভিডিওতে বলছি, তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। ইয়ার অফ পাসিং কিন্তু এখানে দিয়ে দেবে, যারা এখনো পাস করোনি তারা এক্ষেত্রে কিন্তু তাদের যে সেশনের পাসিং ইয়ার সেটি কিন্তু দিয়ে দিতে পারো। এরপরে দেখো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট ফটো এখানে যে যার ফটো আপলোড করে দেবে। এইবার এই ফটোর মধ্যে কিন্তু জেপিজি, জেপিইজি এবং পিএনজি অর্থাৎ PDF ফাইল কিন্তু এখানে তোমাদের সাপোর্ট করবে না। জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে এবং ফটো সাইজ হতে হবে 5 KB থেকে 100 KBর মধ্যে। এছাড়াও কিন্তু তোমরা দেখো ক্যান্ডিডেট সিগনেচার, তোমাদের সিগনেচারও কিন্তু 5 থেকে 100 KBর মধ্যে হতে হবে, সেটি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এবার ট্রেনিং ডকুমেন্টের ক্ষেত্রে কি বলছে, যারা কিন্তু ফার্স্ট ইয়ারে মার্কশিট পেয়েছো, যারা পাস আউট হয়ে গেছো তাদের কিন্তু ফাইনাল মার্কশিট তারা শো করে দেবে। যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছো, সেকেন্ড ইয়ারে বর্তমানে পড়াশোনা করছো তারা পার্ট 1-এর মার্কশিট দিয়ে দেবে। বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নতুন ভর্তি হয়েছো তাদের জন্য এবং রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু অ্যাডমিশন প্রুফ তোমরা দিয়ে দেবে, অর্থাৎ তোমাদের যে রসিদটি দেওয়া হয়েছে কলেজ থেকে বা কলেজ থেকে যদি অন্য কিছু ইস্যু করে দেয় তোমরা কলেজের সঙ্গে কথা বলে দেখতে পারো, তো সেরকম কোনো ডকুমেন্ট কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। এছাড়াও আর যে বিষয়গুলি তোমাদের দেখতে হবে যে এখানে যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই আপলোড করে দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটি কিন্তু 5 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে। এবং তারপর আধার কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ প্রথম পেজটি কিন্তু আধার কার্ডের ছবি তুলে আপলোড করে দেবে এবং আধার কার্ডের ব্যাক সাইড কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর কিন্তু এখানে সেভ অ্যাজ ড্রাফট করবে এবং তারপর কিন্তু তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে, সেটি কিন্তু পেমেন্টের পেজ। তো পেমেন্টের ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি জেনারেল ক্যান্ডিডেটকে কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট প্রত্যেকের কিন্তু 400 টাকা করে পেমেন্ট করতে হবে এবং SC ST ক্যান্ডিডেটদের কিন্তু 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট স্ট্রাকচার এবার কিন্তু চেঞ্জ হয়েছে, তো তোমরা সেই মতো বুঝে নাও যে কার কত টাকা পেমেন্ট করতে হবে। এবং এক্ষেত্রে একটি কথা বলে রাখি পেমেন্ট অপশন কিন্তু বিভিন্নভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে।
তো সেক্ষেত্রে আমি প্রেফার করব তোমরা কিউআর কোড থেকে পেমেন্ট করতে পারো, সেটি কিন্তু তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আরেকটি যে অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য রয়েছে সেটি বলে দিই, যারা টেট পাস করে আছো এরকম ক্যান্ডিডেট যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমরা ইন্টারভিউ রিলেটেড পিডিএফ লঞ্চ করতে চলেছি, যেখানে পিডিএফ কিন্তু 3টে পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2 এবং পিডিএফ 3। তো পিডিএফ 1 কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম ধরনের বিভিন্ন কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত লিংক দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের কমেন্টে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদের সঙ্গে জানতে পারো কোর্স এই পিডিএফ সম্পর্কে। এছাড়াও যে বিষয়টি তোমরা দেখতে পারো, পিডিএফ এর ডেমো কিন্তু ভিডিও প্লেলিস্টে আপলোড করে দেওয়া আছে, সেটিও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এটি কিন্তু পিডিএফ 2, অর্থাৎ ইন্টারভিউতে যে ধরনের জিকে কোশ্চেনগুলি জিজ্ঞাসা করা হয় সেগুলি কিন্তু এখানে আপলোড করে দেওয়া আছে। এবং এখানে দেখো পিডিএফ 3টি রয়েছে, পিডিএফ 3তে কিন্তু প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে যে কোশ্চেন অর্থাৎ 2022-এর ইন্টারভিউতে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি সম্পর্কে এই পিডিএফ 3তে কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে। তো আমাদের লঞ্চিং ডেট রয়েছে কিন্তু 5, 10, 23 এবং আকর্ষণীয় প্রাইসে কিন্তু তোমরা এই ডেটের মধ্যে কিন্তু তোমরা যদি বুক করো তাহলে কিন্তু সবচেয়ে চিপেস্ট দামে কিন্তু এটি পেয়ে যাবে। তো সমস্ত ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বিষয়টি দেখে নিতে পারো। তো কোনো কোয়ারিজ হলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই ছিল আজকে একটা আপডেট। থ্যাংক ইউ।